দেখেন, আমি কুরবানি নিয়ে কয়েকটা কথা বলতে চাই। কুরবানির ঈদ নিয়ে বছর দুটো ঈদ, একটা আসে কুরবানির ঈদ, একটা আসে রোজা থাকে রমজান মাসের ঈদ। তা কুরবানির ঈদ এখন চলে গেছে, এই কথা বললে তো আপনারা শুনবেন না, তবুও বলতে ইচ্ছা করতেছে তাই বলি। কুরবানি বড় লোকরা কুরবানি দেয় না, গরু কিনে আনে, বড় গরু আমি কুরবানি দিচ্ছি। এখন কুরবানি যে দেয়, কুরবানি দিয়ে ওই গোশটা কি করা উচিত, তিনটে ভাগ করা উচিত। তিনটে ভাগের মধ্যে পার্থক্য আছে। তিনটে করবেন হাড় দিয়ে, গোশ দিয়ে, তেল দিয়ে, কলিজা দিয়ে সমান ভাগে ভাগ করবেন। এক ভাগ ফকিরির, এক ভাগ আপনার আত্মীয় স্বজনের, এক ভাগ আপনার। এখন কি সেরাম ভাগ করে? সেরাম ভাগ করে না। কলিজা তো ফকিরের মধ্যে দেবেই না। বড় লোকরা বলবো আমার ছেলে খাই ভালো, মেয়ে খাই ভালো, কলিজা তাদের কি দেবে? তাদের দেবে এক টুকরো হাড় আর এক টুকরো তেল, এই যে তাকে দেবে। আর বলবে যে আমার বোন কুরবানি দিনে, ভাই কুরবানি দিনে, এর জন্য 2 কেজি থাও, ওর জন্য 3 কেজি থাও। আর কি করবে? যেটুকু আছে শিগগিরই ঢুকো ফিরিজি, আমরা এই কুরবানির তো ওই কুরবানি ফন্তুক খাবো। আরে বড় লোক, তুই তো ঢুকোচ্ছিস, এই কুরবানির তো ওই কুরবানি ফন্তুক খাবো। ওই ফকির ও কি 1 কেজি গরুর গোশ কিনে খেতে পারবে না বছর বেড়ে? 1 কেজি চাল কিনে খাওয়ার সামর্থ্য না, 1 কেজি গরুর গোশ কোথায় থেকে খাবে না? হ্যাঁ, 1 কেজি গরুর গোশের দাম 800 টাকা, সে কী করে কিনে খাবে? আর বড় লোক তুই কুরবানি দিছিস তো ফ্রিজে ঢুকলি, মারা গেলি গতরের গোশ কাইটে কাইটে পূর্ণ করা লাগবে। বড় লোক তো করে, বড় লোকরা কুরবানি দিয়েই করে। আচ্ছা, তা কুরবানিটা না দিলে কি এত? বড় একটা গরু কিনে আইনে জবে দিয়ে বলবে যে আমি খাবো, আত্মীয় স্বজনটা খাবে। তা কুরবানি দিতে হবে কি একটি মানুষটা দেখাতি যে আমি কুরবানি দিচ্ছি। এখন বড় লোকেরা হলো এই রকমের, এখন বড় লোকরা এই রকমের, গরিব মানুষটা দেয় না, তারা গরিব মানুষটা দেখে না। আর রমজান মাসে যে কী হয় না হয়, রমজান মাস কেন দেশে আমি এত তুলে ধরলাম না, এত তুলে ধরতে গেলে বহুত কথা। আশা করি আমার কথাগুলো বা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাবেন। বোনরা, কার কাছে আমার ভিডিওটা পৌঁছয় আমি জানি না, মনের দুঃখ ভিডিওগুলো করি আমি।